এই 84 জন অবজারভারের অন্যতম, তার নাম জয়ন্ত কান্ত। এবার আপনারা বুঝতে পারছেন বাংলা বিহারের বর্ডার, সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী ওই ঠিক ওই পার্শ্ববর্তী এলাকায় একজন বিজেপির অ্যাক্টিভ নেত্রী। ছবিটা দেখেন, ইনি আমাদের অবজারভারের স্ত্রী। শোনা যাচ্ছে এই আসন্ন যে জামুই সিট বিহারের, এই 29 লোকসভায় এই জামুই সিট থেকে নাকি এনার স্ত্রী, এই ভদ্রমহিলা, ইনি বিজেপির এই সম্রাট চৌধুরীর হাত থেকে এই বিজেপির পতাকা নিচ্ছেন, যিনি বর্তমানে এখন বিজেপির মুখ্যমন্ত্রী, এবং যাকে সামনে রেখে ভ্যানিশ কুমার আরেকজনকে ভ্যানিশ করে দিয়েছেন, যে নীতিশ কুমারকে। কুমার পদবী থাকলে কি ভ্যানিশ করবেন না এমন কোনো কথা নেই, বিজেপি বিরোধী হলেই ম্যানেজ করতে হবে, তাই নীতিশ কুমারকে ম্যানেজ করে দিয়েছে। এর স্ত্রী, এই আমাদের এর স্বামী হচ্ছেন আমাদের এই চারটে যে মালদার যে চারটে এলাকার যে অবজারভার, সেই জয়ন্তকান্ত, তার স্ত্রী ইনি। ভেবে দেখুন, মানে একটা সন্ধে বাংলা 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। এইরকম আসলে আমাদের প্রশাসনের পুরো নিরাপত্তা কাঠামোকে পুরো ভেঙে দেওয়া হচ্ছে। মোট কতজন অফিসার চেঞ্জ হয়েছে সেই ডিটেলটা পার্থ আরো আপনাদের বলবেন, যে কজন অফিসার চেঞ্জ হলেন, কিভাবে হলেন, কত তাড়াতাড়ি হলেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে যেভাবে হোক পশ্চিমবঙ্গ সরকারকে সম্পূর্ণ খন্ডঞ্চে বদলে দেয়। আপনি একে বলে শাহী সংবাদ। আপনাদের মনে পড়বে অজিতেশ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত নাটক শাহী সংবাদ। এই হচ্ছে শাহী সংবাদ, যে শাহী প্রশাসনের আশ্বাস নিতে কেমন লাগে দেখো। জ্ঞানেশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়াই করতে যাওয়াটাকে পার্সোনালি নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর নিয়ে সারা ভারতবর্ষে তার যে বিরোধিতা, যেটা এখন কাল্ট হয়ে গেছে, এটা তিনি মানতে পারছেন না। দিল্লিতে উনি আমাদের নেত্রী এবং নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, অভব্য ব্যবহার করেছেন। কলকাতায় আমাদের দলীয় মুখপাত্রদের সঙ্গে, রাজ্যের মন্ত্রীর সঙ্গে উঁচু গলায় কথা বলেছেন। তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধি দেখলে ভারতীয় গোয়েবলসের এখন যাকে বলে জিনা হারাম হয়ে যাচ্ছে। এই জিনা হারাম হয়ে যাওয়া, এটা মানে কি পরিমাণে গেছে যে ভাবুন। কেরালায় আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী কমিশনের অফিসে একটা স্ট্যাম্প পড়েছে, শিলমোহর, যে নথি দেখাচ্ছে আপনাদের প্রেসের সামনে, প্রেস কনফারেন্সে হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপির দলীয় শিলমোহর।